হাই, হ্যালো হ্যালো। অ্যাকচুয়ালি জানো তো অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয় না। আর আজকে ভাবছি চলো, আজকে হচ্ছে শুভ রথযাত্রা, তাই উপলক্ষে একটা সুন্দর ছোট্ট করে ব্লগ দিই। তো আর এখন যাচ্ছি রথে। অ্যাকচুয়ালি আমি না একটা দরকারেই যাচ্ছি রথে। আর দেখো অবস্থা দেখলে বুঝতে পারবে, জাস্ট ব্যাগ ট্যাগ দিয়ে পুরো রেডি। আর যেহেতু দরকারটা খুবই একটা মারাত্মক দরকার, সেই কারণেই এখন যেতে হচ্ছে এইরকম বিকেলবেলা, নতুবা সন্ধ্যাবেলায় যাওয়া যেত, বাট দরকারটা তো আগে, তাই না? সেই কারণে তো চলো দেখতে থাকো আমার সাথে সাথে। একটা ছোট্ট সুপ্ত ইচ্ছা নিয়ে চলে আসলাম মেলায় দিনের বেলা। তো তোমরা এখন ভাবছো কেন আমি সন্ধ্যাবেলা আসিনি, কারণ মেলায় তো সন্ধ্যাবেলায় সকলে আসে, আর আমি কেন দিনের বেলায় আসলাম, তাই না? আর দিনের বেলায় আসা আমার একটাই কারণ, ছাড়ো পরে বলবো, আগে তো মেলাটা ঘুরে দেখো, কত গাছ, চারিদিকে কত কাঠের জিনিস, তাই না? আর আমাদের এখানে এই রথ মানেই কাঠের জিনিস, গাছ, এইগুলো কিন্তু মাস্ট, জানো তো? সেই ছোটোবেলা থেকে দেখে আসছি কাঠের বিভিন্ন জিনিসপত্র, তারপর গাছ এবং ভুট্টা, পাঁপড়, জিলিপি, এগুলো কিন্তু আমাদের রথের মেলার সঙ্গে একটা অনবদ্য সম্পর্ক তৈরি করে রেখেছে প্রথম থেকেই। আর এখানে দেখো আমাদের বড় কালীবাড়ি বসিরহাটে বিখ্যাত, তো সেখানে আমরা চলে গিয়েছিলাম। আর এখানে আমি মাকে প্রণাম করে মায়ের ওই প্রসাদটা নিয়ে চলে এসেছিলাম মেলা ঘুরতে। তো সরি, এখানে একটা আমার ভুল হয়ে গেল, প্রসাদটা কিন্তু মায়ের উদ্দেশ্যে ছিল না, প্রসাদটা ছিল জগন্নাথ দেবের প্রসাদ, সেটাই কিনেছিলাম আর সেটাই আমার হাতে আছে। আর এখানে দেখো মেলা কিন্তু খুবই ফাঁকা ফাঁকা, কিন্তু জানো তো সেই যে মানে ছোটোবেলা থেকে দেখা জিনিসপত্রই সব সামনে, আর নতুন কিছু তো এখানে ওঠেই না। আর কিন্তু তবু এর সঙ্গে যেন আলাদা একটা সম্পর্ক আছে এবং ভালো লাগা, ভালোবাসা আছে। কিন্তু আমি তেমন কিছুই কিনিনি, কারণ আমি এসেছিলাম একাই এসেছিলাম, আর সাথে ছিল আমার দিদির ছেলে। আর সেই কারণে বেশি কিছু আর দেখারও সুযোগ হয়নি, কেনারও সুযোগ হয়নি, কারণ বাড়িতে ছিল মেয়ে, আর সেই মেয়ের জন্য তাড়াতাড়ি করতে 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 তো একটু তাড়াহুড়োই লেগে গিয়েছিল। এইবার বলি মেলায় আসার আসল উদ্দেশ্য। আর উদ্দেশ্যটা হলো গাছ কেনা। হ্যাঁ, আমার কিন্তু গাছের প্রতি একটা অন্যরকম শখ আছে, আর আমি কিনতে চেয়েছিলাম ফলের গাছ, কিন্তু এখানে এসে দেখি ফলের গাছ আমি তো চিনতেই পারবো না, কে কত বেশি টাকা নেয় আমার কাছ থেকে ভগবান জানে। একজন বলছে 200-250, মানে ভাবতে পারছো? আর বাড়ি এসে যদি দেখি যে গাছগুলো খারাপ, তো আমার তো মাথায় হাত পড়ে যাবে। সেই কারণে অনেক ভেবে চিনতে আমি চলে গেলাম ফুল গাছের কাছে। আর ফুল গাছগুলো ছিল তো অসাধারণ সুন্দর সুন্দর। চলো এইবার তোমাদের দেখাই ফুল গাছগুলো। দেখো তো, এত সুন্দর ফুল দেখে কি মনে হবে না একটু ফুল গাছ কিনি? তো সেই কারণে আমি চলে এসেছিলাম ফুল গাছের প্রতি আকর্ষিত হয়ে। আর ওইখানটায় দেখো নারকেল গাছ, তো নারকেল গাছটা ওইসবের দিকে আমি আর মোটেই তাকাইনি। আর ওই দিকে ছিল লেবু গাছ, কিন্তু ওসবের দিকে না তাকিয়ে সোজা চলে গেলাম ফুল গাছ কিনতে, এবং 2টো ফুল গাছ কিনেছি আমি। আর সেই 2টো ফুল গাছ কিনে সোজা বাড়ির পথে রওনা দিলাম। মাত্র 20 মিনিট বোধহয় সময় লেগেছিল আমাদের পুরো মেলাটা কভার করতে। এবং এই দেখো নিয়েছিলাম এই জবা গাছটা, এবং তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমি কোন জবা গাছ কীভাবে লাগিয়েছি এবং কোথায় লাগিয়েছি। তো আশা করি আমার এই মিনি ব্লগ, বলবো না, ব্লগটা একটু বড় হয়ে গেল, তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এবং তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, এবং সকলে সুস্থ থেকো, ভালো থেকো, এবং অপরের প্রতি সহযোগিতা করো। ভালো থেকো তোমরা। আর এখন কিন্তু মেলায় অল্প অল্প করে লোক আসতে শুরু করেছিল। হ্যাঁ, ওকে, টাটা।